আসসালামু আলাইকুম। মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা। আজকে যেই কথা বলার জন্য ভিডিওটা করলাম তা হলো একটু গভীর আ মা কেন খারাপ হয়? হ্যাঁ, মায়েরা কেন খারাপ হয়? আমাদের সন্তানরা সবসময় ভাবে আমরা মায়েরা অনেক খারাপ। তারা অনেক শাসন করে, ভালো কিছু করতে দেয় না। তারা যা চায় সেটা হয় না। তো মা-বাবা মনে করে সন্তান অনেক খারাপ। তারা কথা শোনে না, তারা যা খুশি তাই করতে চায়। তারা মা-বাবার আদর্শে চলে না। তো এটা নিয়ে দ্বন্দ্ব আছে। হাসব্যান্ড ওয়াইফের মধ্যে যেমন দ্বন্দ্ব আছে, মা-বাবা ছেলে-মেয়ের মধ্যে দ্বন্দ্ব আছে। কিন্তু আ একজন মেয়ে কতটা দক্ষ হলে শ্বশুরবাড়ি থাকতে পারে? যারা শ্বশুরবাড়িতে টিকে আছে, ভালো আছে বা একটা সংসার ধরে রাখছে, একবারে বিয়ে ধরে রাখছে, দ্বিতীয়বার বিয়ে করছে না, তারা ধৈর্যশীল আমরা মনে করি। কিন্তু এটা 80% আমরা দেখছি লাকের উপর নির্ভর করে। অনেক মেয়ে কোনো গুণই না, কিছুই জানে না, কিন্তু সুন্দর সংসার করছে, সংসার ভাঙছে না। ভেতরে সে কী করছে আল্লাহ জানে, আমরা দেখতে পাচ্ছি না তার কোনো গুণ। ঠিক আছে? আবার অনেক মেয়ে দেখতে পাচ্ছি অনেক গুণী, অনেক কাজের, অনেক ভালো কথা বলে, কিন্তু তাদের সংসার সুখের না। এভাবে চলছে। অনেক মাকে দেখছি সন্তানকে অনেক ভালোবাসে, অনেক স্বাধীনতা দেয়, কিন্তু সন্তান খুশি না। আবার অনেক সন্তানকে মা অনেক শাসন করে, কোনো কিছু করতে না, তারপরেও সে খুশি। তো এরকমভাবেই সমাজটা চলছে, তাই না? তো বর্তমানে কিছু মেয়েরা খুব উগ্র হয়ে যাচ্ছে যে মা-বাবার কথা শুনছে না, যা খুশি তাই করছে, নিজের মনের মতো করে চলছে। এরা একসময় একটা কষ্টের লাইফ লিড দেয়। তো যাই হোক, আজকে যে ভিডিওটা করছি সেটা হলো যে হাসব্যান্ড ওয়াইফের সম্পর্ক। আমার এখানে কাজ শিখতে আসে অনেক মেয়েদের দুঃখ কষ্ট আমাকে বলে, আমি অনেকের সাথে আমার দুঃখ কষ্ট শেয়ার করি, বলি তাদেরকে ইন্সপায়ার করার জন্য যাতে তারা কাজের প্রতি আগ্রহ পায়। তো এখন অনেকেই দেখি, অনেক হাসব্যান্ড আছে তাদের স্ত্রীকে কোনো কাজ করতে দেয় না। মোট কথা যেই বয়সটায় কাজ করা দরকার ওই বয়সটায় দেয় না। যখন একদম মেয়াদ সেটা শেষ হয়ে যায়, চলতে পারে না, চোখে দেখে না, তখন বলে কিছু করলাম না কেন, খোঁটা মারে। কারণ তখন অভাবে পড়েছে। মানে অভাবে পড়লেই মনে হয় আমাদের কিছু একটা করা দরকার ছিল বা আছে বা এখন দরকার। ঠিক আছে? তো ভবিষ্যতের জন্য কখনো কেউ ভেবে কাজ শেখে না মেয়েরা। তো আমি সব হাসব্যান্ডকেই বলবো যে আপনি অবস্থা মনে করেন অনেক ভালো আছেন। যদি মনে করেন আপনার স্ত্রীর সময় খুঁজে পায় বা কোনো কামচুরি করে না বা কোনো কিছু অবহেলা না করে সে কোনো কিছু শিখতে যাচ্ছে, দেন। মানুষের মন তো, যদি চান একদম আজ আপনার স্ত্রী রোবট হবে, সব ঠিকমতো করে একটু সময় পাবো, একটু কাজ করবে, কোনো কাজে হেলা করবে না, তাহলে সেরকম বেছে অর্ডার দিয়ে তো স্ত্রী বানান নাই, তাই না? তাহলে তো সেরকম হবে না। একটু না একটু গাফিলতি থাকবে, প্রতিটা মানুষের মধ্যে থাকে, আপনার মধ্যেও থাকে। আপনি অনেক সংসারে গাফিলতি দেখান, কিন্তু আপনার কথা মানুষ বলে না, কারণ আপনি কামাই করেন। পুরুষরা কামাই করে দেখে নেশা খায়, আকাম যা কিছু করে, সবার শেষে কী আসে, সারমর্মটা এভাবে আসে যে সে পুরুষ, সে যা খুশি করতে পারে, সে তো পরিবারকে কামাই করে খাওয়াচ্ছে। তার মানে তার সব পাপও জায়েজ আছে, 7 খুন মাপ। নারীদের 1 খুনও মাপ হয় না, কারণ সে পুরুষের কামাই খায়। সে কোনো অপরাধ করতেই পারবে না, কেন করবে? সে তো রোবট, সে কোনো মানুষ না। এখন ভাবেন আমার হাজব্যান্ড সারাক্ষণ পুরুষের মহিলাদের সাথে ফোন করে কথা বলে, প্রেম করছে, এটা সেটা করছে। এখন আমি কোনো রং নাম্বারে কেউ কল দিলে বললাম, হ্যাঁ ভাই কেমন আছেন, একটু হেসেই কথা বললাম, জি ভাইয়া, কারণ ওই পার্সন যেন না বুঝে আমি ডাউট করছি সে আমার সাথে কী কথা বলতে যাচ্ছে। হ্যাঁ ভাই ঠিক আছে, এভাবে না, আমি তো ম্যারিড, আমার তো বাচ্চা আছে, ঠিক আছে ভাইয়া কথা বলবেন না, আমার শরীরে রাগ করবে, খারাপ বলবে, মাইন্ড করবে, ঠিক আছে। ওই লোকটা দেখা যায় বেয়ার মতো আবার কল দিল, জি আপা কেমন আছেন, আপনি কেন কথা বলছেন, আমি তো আপনার খারাপ কিছু বলি নাই। না ভাই দরকার নেই, এরকম হয়তো আমার হাজব্যান্ড এসে দেখে ফেলো, কী ব্যাপার তুমি বেটার সাথে কথা বলছো, তুমি ফোন ধরলে কেন, তুমি ফোন কেটে দিলে না কেন, এই লাগলো ঝগড়া। কিন্তু সে সারাক্ষণ প্রেম করছে, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছে, কোথাও খেতে যাচ্ছে, সেটা সবাই আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, শুনতে পাচ্ছি। না আমি কিছু বলবো না, কারণ আমি কামাই করে খাই না। আমি তাকে কামাই করে খাওয়াইও না, নিজেও খাই না, তাকেও খাওয়াই না, কারণ আমি তার কামাই খাচ্ছি। এখানে মূলটা আসে কোথায়, কামাই থেকে, টাকা কামাই। সেই জন্য সবাইকে বলি, আপনার মেয়েটা বড় হওয়ার আগে তাকে বোঝান যে তুমি তো একদিন শ্বশুরবাড়ি যাবে, আমি যে টর্চারিংগুলো সহ্য করছি তোমাকে একদিন সেটা করতে হবে। তুমি কি পারবে সইতে? তুমি যদি পারো সবার অত্যাচার সহ্য করে থাকতে, সবার লাথিউসটা খেয়ে বাঁচতে, তাহলে তুমি কিছুই শিখো না, শুধু কোনো রকম একটু লেখাপড়া করো, চাকরি তো করতে দেবে না জামাই জীবনেও। যদি দিল না দিলে নাই, তুমি এরকম একটা অন্যের উপর নির্ভর করা একটা জীবনে কাটাবে। ভাবো তুমি বড় হবে, তোমার বিয়ে হবে, হাজব্যান্ড যদি কোনো কারণে মারাও যায়, মনে করো হাজব্যান্ড চাকরি করতে দেবে না, সে খুব ভালো আছে, সে যদি কোনো কারণে মারাও যায়, তোমাকে বিক্রি করে খেতে হবে। নাহলে কার বাসায় বাড়ি উঠে বসে থাকতে সবাই লাথুসটা খাবে, সবাই থালা বাসন দেবে। পারবে? তাহলে তুমি বিয়ে করো। বিয়ের পর যদি হাজব্যান্ড একটা
অঙ্গহানি হয় বা কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে হাজব্যান্ড পঙ্গু হয়ে যায়, তখন কিন্তু তোমাকে তাকে ভিক্ষা করে খাওয়াতে হবে। ভিক্ষা হলো সবচেয়ে জাতীয় পেশা আমাদের। ভিক্ষা করলে কোনো পাপ হয় না আমাদের দেশের নিয়ম, তাই না? কিন্তু মেয়েকে কখনোই কোনো মা বাবা বলে না যে বিয়ের আগে তুমি স্বাবলম্বী হও, বিয়ের আগে তুমি কাজ করো। বিয়ের আগে শুধু সবাই বেশিরভাগই করে কি, ওই যে লেখাপড়া, ওই যে ভার্সিটিতে যাবে, এই বিশ্ববিদ্যালয়ে যাবে, সে স্কুলে যাবে, পড়ালেখা করবে, কোনো রকম একটু পড়ালেখাটা কর। মা বাবা এভাবে বলে এখন পাসটা কর, তাহলে শ্বশুরবাড়ি পাঠাতে পারলেই হয়েছি, মানে এটা ওটা বোঝাটা কোনো রকম সরাইতে পারলেই হয়েছি। বিভিন্ন বড় বড় মেয়েগুলো দেখি 9, 10-এ পরে রাস্তায় হাঁটে, 2 ক্লাস পরে 3 ক্লাস তারা প্রেম করে, রাস্তায় ঘুরে আকাম কুকাম যা আছে সব করতে করতে মাস্টার শেষ করবে, ঝালাই দিয়ে ফেলবে, নিজেকে ঝাঁঝরা বানাই ফেলবে। তখন কারো সংসার কোনো পুরুষের বাপ কপালের ভাগ্যে জুটবে, তখন সে কী করে বসে বসে এটা নিয়ে সংসার করবে। আরও মনে মনে ডিপ্রেশন থাকবে, হায় রে আমি জীবনে কত কিছু করছিলাম। তাহলে এই সংসারটা কি সুখের হবে? হয় কিছু মেয়েরা বলে না, সব হারিয়ে তার কোনো কুল থাকে না। যেসব মেয়েরা বেশিরভাগ প্রেম টেম করে হাবিজাবি নষ্টমী সব কিছু করে বিয়ে করে না, ওরা দেখবেন সংসারটা সুখী হয়। কারণ কি, ওদের আর কোনো চিন্তা থাকে না, ওদের শুধু সারাক্ষণ চিন্তা সবার সেবা করে কীভাবে মাটি কামড়ায় থাকা যায়, মাটি খামছায় থাকা যায়, সবাইকে খুশি রাখা যায়। যে আমি তো অনেক পাপ করে ফেলছি, যদি কেউ জেনে গেল তাহলে তো অবস্থা খারাপ, যদি কেউ বুঝে গেল তাহলে তো অবস্থা খারাপ। তার মানে আমি এখন এমনভাবে সংসার করবো কারো বাপের ক্ষমতা নেই আমাকে সরাবে। আর যে মেয়েটা এসব করে না, সে তার সময় একটু দাম দেখায়, আমি তো কোনো পাপ করিনি, আমাকে সবাই সম্মান দিয়ে রাখো, আমি কেন সবাইকে হুজুর করবো, আমাকে সবাই হুজুর করবে, আমি সব দিকে ভালো, আমাকে সবাই সম্মান করে। ওই সম্মান খুঁজতে চায়, যখন কেউ সম্মান করে তখন তার প্যাস্টিজে লাগে, তখন সে রাগ হয়, তার আমি এখানে থাকবো না, আমার এখানে ভালো লাগে না, বাস শুরু হয়ে গেলো ভাঙা যুদ্ধ। তো এভাবে আমাদের সমাজটা চলে আসে, ঠিক আছে? এটা থামানো যাবে না, এটা মানসিকভাবে যদি মানুষ নিজেই কন্ট্রোল নিজেকে না করে, এটা কোনোভাবে থামানো যাবে না। তো আমার যে মেসেজটার জন্য আমি ভিডিওটা করছিলাম সেটা হচ্ছে যে আপনার মেয়েটাকে বিয়ের আগেই স্বাবলম্বী বানাবেন, সব কাজ শেখাবেন, বিয়ের পরে যদি একটু সরে সময় পান, ফাঁকে ফাঁকে সবাইকে খুশি রেখে কাজটা শিখে নিজেকে স্বাবলম্বী বানাবেন। বিপদ কখন আসে বলা যায় না। আজকে আপনার হাজবেন্ড খুব ভালো আছে, খুবই ভালো ইনকাম করছে, কালকে বিপদ হতেও পারে। আপনার মেয়েটা আজকে খুব ভালো আছে, কালকে একটা অ্যাক্সিডেন্ট করতেও পারে, হয়তো তার একটা চোখ চলে যেতে পারে, একটা পা চলে যেতে পারে, হ্যাঁ, একটা হাত চলে যেতে পারে, তখন সে কী করবে? তো সেই জন্য প্রত্যেকটা কাজের জন্য নিজে আগে দক্ষ। আমাদের দেশে পড়ালেখা যতটা আছে তার সাথে যদি দক্ষতাটা থাকতো তাহলে কিন্তু খুব ভালো থাকতো, তাহলে আমাদের এই বেকারত্ব নিয়ে যুদ্ধ করতে হতো না, আজকে এত মানুষের জান দিতে হতো না, প্রাণ দিতে হতো না, আজকে দেশে কলঙ্ক বানাতে হতো না। তো চাকরির জন্য করছি সবাই, তাই না? কোটার জন্য করছি। কেন কোটা লাগবে? আমি প্রতিটা মানুষ যে যার জায়গা থেকে দক্ষ হব, তাহলে ঘুষ দেবো না, অন্যায় হবে না। এখন আমার আর কোনো দক্ষতা নাই, আমি কী করলাম, মাস্টার্স কমপ্লিট করে বসেছি, ভাই আমার একটা চাকরি দাও, তুমি দিবা, আমি জায়গা বলি ঠিক করে আমি ঘুষ দেবো, তারপর আমি চাকরিটা দেবো। ওই একজনের ঘুষ পেয়ে আর মানুষগুলি খারাপ হলো, ঠিক আছে তোমরা ঘুষানো, আমি তোমাদেরও চাকরি দেবো, তার মানে ঘুষের রাজ্যে চলে গেল দেশটা। তাহলে আপনি সারা জীবন যে লেখাপড়া করে কিন্তু কী করলেন, বাড়ি গাড়ি বিক্রি করে টাকা ঘুষ দিয়ে চাকরিটা নিলেন, দরকারটা কী ছিল এই লেখাপড়ার, দরকারটা কী ছিল এই ঘুষ দেওয়ার? ঘুষ দিয়ে কেন চাকরি নেব? তাহলে এটা আপনি অন্যায় করলেন, আপনি শিক্ষিত হয়ে অন্যায় করলেন, ঘুষ দিয়ে চাকরি নিলেন, মানে আপনি শিক্ষিতের কলঙ্ক। এই শিক্ষিত তো হওয়া আপনার দরকার ছিল না। মানে আমি যদি লেখাপড়া নাও করি, মূর্খ থাকি, আমি কিছু টাকা রেডি করে আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়ে আমি একটা দোকান দিয়ে বসবো, আমি একটা চায়ের দোকানই দেবো, আমি রিক্সা চালাবো, তাও ভালো। কিন্তু শিক্ষিত হয়ে ঘুষ দিয়ে চাকরি নেওয়া, এটার মতো অপরাধ আর পৃথিবীতে কোথাও নাই। আর ওই সংসার, ওই সন্তান আপনার মোটেও সুখী হবে না, তারা কোনোদিন ভালো কিছু করতে পারবে না। তো আসুন আমরা এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, সবাই রুখে দাঁড়াই। আমরা যুদ্ধ কারো কাঁকবে না, কোনো বিএনপি আওয়ামী লীগের সাথে মারামারি করবো না, আমরা যুদ্ধ করবো, মারামারি করবো আমার নিজের অন্যায়ের সাথে। আমি নিজেকে কোনো অন্যায় পথে আনতে দেবো না, নিজেকে, নিজের মনকে নিজে কন্ট্রোল করবো। আমার মনে অনেক খারাপ চিন্তা আসতেই পারে, অনেক খারাপ চিন্তা আমাদের মনে আসে, প্রতি মানুষের প্রতি সেকেন্ডে আসে, ওটাকে দমন করার দায়িত্ব আমাদের নিজেদের, অন্য কারো না। আমি অন্যের ভুল দেখার আগে আমার নিজের হাজারটা ভুল খুঁজবো, যে আমি কী ভুল করলাম, আচ্ছা উনি আমাকে গালি দিল কী জন্য, আচ্ছা উনি আমাকে খারাপ বললো কী জন্য, আমার মনে কোনো দোষ করেছি না, এমনি তো বলার কথা না, ঠিক আছে নিজেকে শুধরে নেবো, আর নেক্সট টাইম আমি ভুল করবো না। মানুষ তো ভুল করতেই পারি, কিন্তু সেদে না, না জেনে ভুল করতে পারি, না জেনে কিছু বলে ফেলতে পারি, এটাই হলো অপরাধ। জেনে বুঝে কেউ কখনো ভুল করে না, ঠিক আছে? ভুল মানেই আমি জানতাম না, আমি বুঝতাম না, ভুল মানেই এটা যে আমি বুঝতাম না, বুঝতে পারিনি। তো আমরা যারা বুঝতে পারিনি, এই সংখ্যা, আমাদের দেশের সংখ্যা, এই জনগণের সংখ্যা বেশি, আমরা বুঝতে পারিনি।
তো এই বুঝতে পারিনি সংখ্যারা যারা আছেন, সংখ্যা লোক গোষ্ঠী আছেন, সবাইকে বলছি বিয়ের আগে মেয়েকে স্বাবলম্বী করুন, কাজ শেখান। মেয়ে কোনো রকম লেখাপড়া করে কোনো রকম শ্বশুরবাড়ি যাবে, ওই সংসারটা কোনো রকম না টিকতে পারে, তখন মেয়েটা কান্না করবে। আপনি মরে গেলেও আপনার আত্মাটা কষ্ট পাবে যে আমার মেয়ে রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে, আমার মেয়ে গার্মেন্টসে চাকরি করে খাচ্ছে, আমার মেয়ে মানুষের কাছে খারাপ কাজ করে খেতে হচ্ছে। তার মানে আপনি মা বাবা হয়ে সন্তান হলে কী করলেন? সন্তান ছোটো কাজ করবে না কেন? টেলারিং করবা কেন? কাপড় সিলাবা কেন? এইসব করবা। তাহলে আপনি কি আপনার মেয়েটার ভাগ্যটা নিজে লিখিয়েছেন? ওর ভাগ্যটাকে কি অর্ডার দিয়ে বানিয়েছেন আল্লাহর কাছে যে আমার মেয়ের এরকম একটা সুন্দর পুরুষ চাই, আমার মেয়ের লাইফে একটা সুন্দর জামাই হবে, যে আমার মেয়েকে সব দিকে সুখী রাখবে, তার অনেক টাকা পয়সা থাকবে, তার কোনো দিন কোনো বিপদ হবে না, তার কোনো দিন কোনো ক্ষতি হবে না, সে সব সময় ধনী থাকবে, আমার মেয়ে ফুলফিল একদম সব কিছু দিয়ে রাখবে, আমার মেয়ে রাজপ্রসাদে থাকবে, আজীবনের জন্য সুখী আমার মেয়ে। ওকে ডান, লিখে দিলেন, সাইন। এরকম একটা পুরুষ সাইন করে এনেছেন? অর্ডার দিয়ে বানিয়েছেন? যদি না বানিয়ে থাকেন, যদি বলেন যে ভাগ্য, তাহলে ভাগ্যকে আপনি কেন জেনে শুনেও বসে আছেন? বর্তমান যুগে প্রতিটা মেয়ে চায় কিছু করি, কিন্তু মা বাবা দেয় না, স্বামী দেয় না, এটা তারা অনেক বড় অপরাধ করে। তো আমি মনে করি সবার দেওয়া উচিত। আর অনেক মা বাবা আছে সন্তানের বিয়ে হয়ে গেলে হাজব্যান্ডের সাথে বনিবনা হচ্ছে না, সেই মা বাবার কাছে মেয়ে এসে থাকছে, তার সাথে সবাই দুর্ব্যবহার করছেন, এটা কিন্তু বিশাল অপরাধ। একটা মেয়ে শ্বশুরবাড়ি থাকতে পারেনি, তার মানে সেই মেয়েটাই কি অপরাধী? অনেকে জানে যে স্বামী খারাপ, তারপরেও মেয়েটার সাথে সবাই খারাপ ভাবে, তুই কেন থাকতে পারলি না, তুই কেন থাকতে পারলি না। মানে ওই মেয়েটার এর চেয়ে বড় কষ্ট আর কোথাও নাই। যদি একজন মেয়ে শ্বশুরবাড়ি থাকতে পারলাম না, আমি বাবার বাড়িতে গেলাম, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমার ভাই বোন, আমার সন্তান আমাকে কোটা দিল যে তুমি স্বামীর করে থাকতে পারলা না, মানে এর মতো কষ্ট পৃথিবীতে আর কোথাও নাই। তো আশা করি আপনারা মেয়েকে এই কষ্টটা দেবেন না। যারা ডিভোর্সি আছে, আপনাদের কাছে এসে আশ্রয় নিচ্ছে, আপনাদের সাহায্য সহযোগিতা চাচ্ছে, ওই মেয়েটাকে আপনারা সবাই কাজ শিখিয়ে স্বাবলম্বী করুন। ওই মেয়েটা একসময় আপনাদের সম্পদ হতে পারে। আজকে ওই মেয়েটাকে নিয়ে হাসবেন না, আজকে ওই মেয়েটাকে নিয়ে কটাক্ষ কথা বলবেন না, কটু কথা বলবেন না, কালকে আপনার মেয়ের ওই জায়গাটা আসতে পারে। হন বাবা মা, হন ভাই বোন, আত্মীয় স্বজন, সবাইকে বলছি, যেসব বাবা মা দুর্ব্যবহার করে যে তুই সংসারে থাকতে পারলি না, তুই খারাপ, এটা সেটা, ওই বাবা মার কোনো দিন মনে হয় বেস্ট হবে না, কারণ সে তার মেয়েকে কষ্ট দিচ্ছে। যদি মেয়েটা খারাপ হয়ে থাকে, ওই মা বাবা মার জন্য হয়েছে, বাবা মার বোঝা উচিত আমরা এই খারাপ করেছি দেখে আজকে আমার মেয়েটা খারাপ হয়েছে, তাহলে মেয়েটা আমার শুধরে ভালো বানায়, কিন্তু তাকে বকা দিয়ে না। তাহলে তো বাবা মেয়ে বকা দিবে যে আমি তোমাদের পেট থেকে জন্মেছি, আমি তোমাদের পেট থেকে জন্মেছি, তাহলে আমি কেন খারাপ হলাম, তাহলে তোমরা এই জন্য দায়ী। বাবা মা চায় না সন্তান খারাপ, কিন্তু বাবা মা যত্নও করতে পারে না। অনেক মেয়েদের দেখি, মেয়েরা বয়ফ্রেন্ড নিয়ে হাঁটছে, গার্লফ্রেন্ড নিয়ে হাঁটছে ছেলেরা, কিন্তু বাবা মা জানার পর কিছু বলে না, থাক এই বয়সে তো একটু করেই, কারণ এই বয়সে অপরাধটা করছে, আপনারা প্রশ্রয় দিচ্ছেন, নেক্সট টাইম তো সে আরও অপরাধ করবে। তার মানে মেয়েটাকে কী শেখালেন, ছেলেটাকে কী শেখালেন? সুতরাং যদি ভালো কিছু হয় আপনার মেয়ে, আপনাদের জন্য হবে, যদি খারাপ হয় আপনাদের জন্যই হবে। তো তার খারাপ সময় আপনারা থাকবেন, ভালো সময় আপনারা থাকবেন। আত্মীয় মানে স্বার্থের জন্য সম্পর্ক করা না, স্বার্থের সময় কাছে আসে না। আত্মীয় মানে সুখে দুঃখে সব সময় কাছে থাকা, এটাই আত্মীয়। তো কারণ চলে গেছিলাম, তো আজকের ভিডিও এখানেই। সবাইকে, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আমার চুলগুলি খারাপ হয়েছে, তখন দেওয়া নেই, তো ভালো থাকবেন সবাই, ঠিক আছে? তো যা হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।